রাজবাড়ীতে 3 দিনের কৃষি প্রযুক্তি পুষ্টি ও ফল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ সময় তিনি বলেন, 3 দিনের এই মেলায় প্রযুক্তি, পুষ্টি ও দেশীয় ফলের পরিচিতি আরও বাড়বে। মেহেদি হাসানের তথ্য, ছবিতে প্রতিবেদন। রাজবাড়ী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বসেছে নানা প্রকার ফলের মেলা। বাহারি ফল, সবজি আর কৃষিতে আধুনিকায়নে নানান প্রযুক্তি নিয়ে বসেছে স্টল। ভিন্নধর্মী এই আয়োজন ঘুরে ঘুরে দেখছেন দর্শনার্থীরা। আর অংশগ্রহণকারীরা কোন ফলের গুণাগুণ কি ও কিভাবে হবে প্রযুক্তির ব্যবহার তা বোঝানোর চেষ্টা করছেন। তেল ফসল সবগুলোকে একটা প্লেটের মাধ্যমে বুঝিয়েছি, যেন তারা তাদের এই উপকারিতাগুলো দেওয়া আছে, কোন খাদ্যের কোন উপকরণ, কোন পুষ্টি উপাদান রয়েছে, এতে সে উদ্বুদ্ধ হবে। তেল নিষ্কাশনের মেশিন, সরিষা আছে, তিল আছে, মুসনা আছে, কালো জিরা, এগুলো তেল মানে ওখান থেকে তেলটা নিয়েই সেই তেল নেওয়া যায় কেটে দিয়ে। এখানে আমাদেরই প্রোডাক্ট নিয়ে এরা চা বানাইছে, মাশরুম ওয়াও চা। হ্যাঁ, এই চা থেকে আপনার খাইলে এখানেও শক্তি বাড়বে, তারপরে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ আসবে। আবার ছাদ বাগান পুষ্টিগুণের ফলাফল, বিষমুক্ত ফল উৎপাদনের বিভিন্ন কৌশল জানাচ্ছেন কৃষি কর্মকর্তা। দর্শনার্থীরাও নিচ্ছেন নানান ধরনের পরামর্শ। নিরাপদ ফসল উৎপাদন হবে, যেখানে পরিবেশ সুরক্ষা থাকবে এবং কর্মীর স্বাস্থ্য সুরক্ষা। যাতে আমরা অনেক সময় কীটনাশক স্প্রে করি, আমাদের মুখে মাস্ক থাকে না বা পিপি থাকে না। আবার অনেকে কি করে, হাত পরিষ্কার না করেই খাওয়া, মানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করে বা বাচ্চাদের কোলে এগুলো নেওয়া যাবে। অর্থাৎ পরিবেশ সুরক্ষা থাকবে। ছাদ বাগান যদি আমরা করতে পারি, তাহলে আমরা নিরাপদ ফল আমরা খেতে পারবো এবং জায়গায় কম লাগবে এবং এই পারিবারিক কাজের পাশে ফাঁকে আমরা বিকালে একটু কাজ করলে আমরা ছাদের সুন্দর সুন্দর দেশি বিদেশি ফল আমরা ছাদে খাইতে পারবো। খাদ্যটা যে গ্রহণ করি সেটা থেকে পুষ্টিটা কিভাবে পায়, মানে কিভাবে গ্রহণ করলে পুষ্টিটা মানুষের শরীরে সঠিকভাবে কাজ করে, সেই বিষয়গুলো আমরা কৃষকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে। 3 দিনের এই মেলায় পুষ্টি ও দেশীয় ফলের পরিচিতি বাড়বে বলে জানান জেলা প্রশাসক। শিক্ষার্থী ও নতুন প্রজন্ম ফল ও পুষ্টিগুণ সম্পর্কে অবগত হবে। আমরা আসলে এখন দেশীয় ফলের চেয়েও বাহিরের অনেক দেশের ফলের দিকে ঝুঁকে গেছি। এখানে প্রতিটি আমাদের দেশীয় ফল বিভিন্ন জাতের সম্পর্কে আমাদের যে নতুন প্রজন্ম, আমাদের যে তরুণরা, তারা এখানে এসে জানতে পারবে, এটার পুষ্টিগুণ সম্পর্কে অবহিত হতে পারবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলা শেষ হবে শনিবার। শরীফ আজাদ প্রীতম, ৭১।